নমস্কার। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামরি রোডের ওপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময়ের পরেও মদ বিক্রির অভিযোগ এবং খবর রাত্রি 11টার পরেও মদ বিক্রি চলছে। কখনো মধ্যরাত্রি পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ, যদিও স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, কারণ ওই মদের দোকানের মালিকের নাকি এলাকার প্রভাবশালী সময় ব্যক্তিদের আছে, সাথে ওঠা তারপরে বসা। মধ্যরাত পর্যন্ত আর দেখা এই যাচ্ছে খবর পেয়ে মদ বিক্রির যখন অভিযোগ রয়েছে সাংবাদিকরা এবং সেটা মধ্যরাতে পৌঁছায়, সাংবাদিকরা খবর তখন করতে গেলে ওই তাকে মদ অকথ্য ভাষায় দোকানে গালিগালাজ মদ এবং বিক্রির ছবি প্রভাবশালী যখন দেখানোর ক্যামেরায় অভিযোগ বন্দি রয়েছে। করে, তখন মালিক নিজে বেরিয়ে না, সেটা সাংবাদিকদের টাইমলি গালিগালাজ একটা করে, হওয়া এমনকি উচিত। হুমকি হ্যাঁ, দিতে পারে। কিন্তু হুমকি দিতে থাকে সাংবাদিকদের। আমাদের এমন প্রশাসনকে সেটা অভিযোগ। তাদেরকে মানিক দেখার জন্য দাসগুপ্তের আমরা খবর। নিশ্চয়ই রিকোয়েস্ট করব। হ্যাঁ, আপডেট যে পাঁশকুড়া তারা নিউজের জন্য। এইরকম একটা, যেহেতু অভিযোগটা এসেছে, হ্যাঁ, সেটা আমাদের ভোলাদাও বা আমাদের মুকুলদাও আছে, ওনারাও দেখবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু আমাদের কাছে এলো অভিযোগটা, নিশ্চয়ই আমরা বলবো, আমরা দেখবো। হ্যাঁ, যাতে মানুষের অসুবিধে না হয়, বা আমাদের যে রিপোর্টার বন্ধুরা আছে তারাও ভালো করে ইয়ে করবে, তাদেরকেও যেন অসম্মান না করা হয়। হ্যাঁ, সেটাও আমরা চেষ্টা করবো। মধ্যরাত পর্যন্ত দোকান খোলা ছিল, সাংবাদিকরা ছবি করতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকির একটা হুমকি দেওয়া হয়েছে। কি বলবেন এটা? না, এটা উচিত নয়। এটা আমিও বলবো না, নিশ্চয়ই এটা উচিত নয়। হ্যাঁ, যাই হোক, আমাদের ভোলাদাকে আমরা বলবো। হ্যাঁ, এটা এই বিষয়ে যেহেতু আমার কাছে এখন এসছে বলে, তাই আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমিও রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা একটু দেখুন। মুকুলদাকেও বলবো, বিধানদাকেও বলবো। ঠিক আছে, আমরা বলবো। আপনার নাম বলুন। আমার অপরাজিতা কর্মকার। এটা কত নম্বর 15 হ্যাঁ, সংসদ 15। এটা বলবো তো খুব অন্যায় করছে। এটা পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। ব্যবসা ওনার নামে অনেকেই অভিযোগ করে আমাকে বলেছে যে ওখানে গিয়ে মদ কেনে আর পিছনে গিয়ে ঝগড়া, সব ছেলেরা ঝগড়াঝাটি করে, পাশে বিশুদ্ধ ভট্টাচার্যের বাড়ি, সে তো প্রতিনিয়ত আমাকে বলছে। তো এটা নিয়ে আমি অনেক অভিযোগ শুনেছি। এটা যে ওই মদ খাচ্ছে এক জায়গায়, ঝগড়া করছে এক জায়গায় বাড়ির সামনে, এটা নিয়ে মনে হয় একটা প্রতিকার হওয়া উচিত। আরেকটা অভিযোগ যেটা মধ্যরাত পর্যন্ত। হ্যাঁ, এটাও একটা প্রতিকার হওয়া উচিত এবং আমি বলবো এটা থানাকে ইমিডিয়েট দেখা দরকার আছে কি এটা এরকম কি কারণে, কি পারমিশনে এটা করছে, কোন পাওয়ার এটা করছে। হ্যাঁ, এগুলো ঝামেলা মারপিট এরকম প্রায় শুনেছি, মানে দেখিনি কোনো। এই ধরনের অভিযোগ এসছে যে মধ্যরাত পর্যন্ত। না, এটা আমি পাইনি, কিন্তু এটাই প্রথম শুনছি। কিন্তু আগে যেটা শুনেছি যেটা প্রায় ওই সামনে ওই খুব মানে চিৎকার চেঁচামেচি হয়। এখন দেখা গেল যে মধ্যরাতে মদ বিক্রি ছবি করতে গিয়ে সাংবাদিককে গালাগালি হুমকির মুখে পড়তে হয়েছে। এটা তো খুবই অন্যায় করছে। কারণ তুমি ছবি করতে হবে কেন সাংবাদিক? সে তো তার কাজটা করবেই, সাংবাদিক কাজটা করাই, সমাজে অন্যায়রা সেটা তুলে ধরাই কাজ। তো এটা করতে গেলে তুমি অন্যায় করছো নিশ্চয়, তার জন্য তুমি বাধা দিচ্ছ। অন্যায় না করলে সে বাধা দিত না। এটা পরিষ্কার তো, এটা দ্বিধা, এটা বলতে দ্বিধা নেই তো। সে অন্যায় লাভ করলেই সে ছবি তুলবে না সাংবাদিকরা, সেটা বন্ধ হয়েছে। আমরা আমরা মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সুস্থ পরিবেশটা ফিরে আসা উচিত। মানে এখন কি পরিবেশ এটার জন্য কি অবশ্যই এই জন্য একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এবং তারা বলে বিভিন্ন সময় বিভিন্ন কথার মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত এবং পুলিশকেও দেখা উচিত এই বিষয়টা। সাংবাদিক বন্ধুদের উপর কেন এরকম করবে? তারা তো সমাজে অন্ধকার দিকটা তুলে ধরবেই। আপনি যখন বাজার কমিটিতে ছিলেন আপনি বলছেন একাধিকবার অভিযোগ এসেছে। হ্যাঁ, আমার যেহেতু ওই পার্টটা আমার মধ্যে পড়তো না, সেটা আমি কিছু বলতে পারিনি আর কি। আপনার নাম? আমার নাম নিরাপদ পাল, সবজি বাজারের ব্যবসায়ী। পর্যন্ত মদ বিক্রি করছে এবং এই খবর সাংবাদিকরা যখন পায়, ছবি করতে গেলে সেখানে তাদের সাথে একটা ঝামেলা হয়, হুমকির একটা ব্যাপার। কি বলবেন? দেখুন, ওটা আগার হয়েছে আমি জানি না, লেকিন ওটা হয়েছে তো বাজে হয়েছে। কমপ্লেন করুক যার সঙ্গে হয়েছে, প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে, প্রশাসন ওটা দেখবে। প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে। একটা জিনিস দাদা, মানে এর আগে ওর নামে একাধিক অভিযোগ রয়েছে, বাজার কমিটির প্রাক্তন যিনি রয়েছেন তিনি বলছেন। অভিযোগ দেখুন, অভিযোগ আছে, তার মাঝে